একটা সময় ধলেশ্বরের ঐতিহ্যবাহী এই মাঠে খেলেছিলেন মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান সহ একাধিক তারকা ক্রিকেটার। শুধু দেশের ক্রিকেটারই নয়, এই মাঠে খেলেছেন কামরান আকমাল, ডেভিড মিলার ও ডিসিলভাদের মতো বিদেশি ক্রিকেটাররাও। শুক্কুরের ক্রিকেট খেলার যাত্রাও এই মাঠ থেকে। কিন্তু সময়ের সাথে সাথে ধলেশ্বরের থেকে হারিয়ে গেছে ক্রিকেট, আর নদীর ভাঙনে মাঠও বিলীন হওয়ার পথে, যেন দেখার কেউ নেই। নাইয়ের মাঝে এই দুই ব্যক্তি আছেন যারা মাঠে খেলা ফেরানোর শত চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। বিশেষ করে রাসেল আহমেদ শুক্কুরের কথা বলতেই হয়। নিজের লাখ টাকা খরচ করে ক্রিকেট বলে অনুশীলনের জন্য একটা নেট বক্স তৈরি করে দিয়েছেন। আপনি যত যাই করেন, আমি হয়তো বা আমার অর্থায়নে আমি একটা নেট তৈরি করে দিচ্ছি, কিন্তু এই নেটটা তো আপনার খেলতে হবে, আসতে হবে, খেলতে মাঠে আসতে হবে। মাঠে না আসলে তো আর এই জিনিসটা যত্ন থাকবে না। তো না খেলতে খেলতে আজকে আমার নেটের এই অবস্থা। শুক্কুরের চেষ্টা আর অর্থ দুটোই বিফলে যায়। এলাকাবাসী থেকে কোনো প্রকার সাপোর্ট না পাওয়ায় একাডেমি তো দূরের কথা, নেট বক্স টিকিয়ে রাখা দায় হয়ে দাঁড়িয়েছে। তবে এর মাঝেও আসা এলাকাবাসী এগিয়ে আসবেন জানালেন আহ্বান। আমি চাই যে সব বড় ভাই, যেমন আমাদের এলাকায় বড় ভাই আছে সোহাগ ভাই, ইমরান হোসেন সোহাগ ভাই, তারপরে জেসি ভাই আছে, তারপরে আমাদের কোচ সোহেল রায়হান ভাই আছে, তারপর লিমন ভাই আছে, তার পাশাপাশি আরও বড় ভাইরা আছে। তারা যদি একটু যদি আমাদের দিকে একটু ফিরে তাকায়, তাই ইনশাল্লাহ আমি নিজের মন থেকে বলতে পারি যে আমরা আবার আগের মতো একাডেমিটা চালাতে পারবো। অবশ্যই একটু খারাপ লাগে, এটা হাহাকার যে কি যেন নাই মানে অপূর্ণতা এরকম মনে হইতেছে। যাই হোক, মুজিব ভাই বলছে, শুকুরও বলছে, আমার তো সবচেয়ে আগে আকুল আবেদন যে আগের মতো আহমেদ স্পোর্টস একাডেমি যদি আবার এই মাঠের সংস্কার দিকে দেখেন এখানে মাঠটা ভেঙে গেছে, বর্ষা হলে ভেঙে যায়, মাঠটার একটা বাদ দেওয়া দরকার, এটা দেয়। বা যদি বলে যে না এখানে আবার খেলাধুলো হবে, তো ইনশাল্লাহ আবার খেলাধুলো হবে। শুক্কুর ও কোচ সোহেলের মতে এই মাঠ নিয়ে আক্ষেপ করেন টেপ টেনিস জগতের আর এক সিনিয়র ক্যাম্পেইনার মুজিব। তার মতেও এলাকাবাসী উদ্যোগ নিলে এই মাঠ আগের রূপে ফিরে যাবে। আসলে এই মাঠটা একসময় এতটা সুন্দর ছিল, একটা ইন্টারন্যাশনাল মাঠ যেমন সুন্দর, এই মাঠটা ততটাই সুন্দর ছিল একসময়। তো এই মাঠে এমনি সারাদিন বসে থাকতে ইচ্ছা করতো, কিন্তু এই মাঠটা এখন বিভিন্ন অব্যবস্থাপনার কারণে এলাকার ছেলেরা খেলে না, খেলার চেয়ে অন্যদিকে ইন্টারেস্ট বেশি। এই কারণে আসলে এই মাঠের বেহাল দশা। তবে এটাকে ঠিক করা সম্ভব যদি এলাকার সবাই, এলাকার সকল যুব সমাজ এবং এলাকার যারা গার্ডিয়ান লেভেলের ব্যক্তি আছে, বিশেষ করে এই এলাকার সম্পূর্ণ এলাকার যিনি গার্ডিয়ান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ দীপু সাহেব, তো উনি যদি তার লোকজন দিয়ে একটু তত্ত্বাবধানে রাখে মাঠটা, এবং এলাকার যারা যুব সমাজ আছে তারা যদি তত্ত্বাবধানে রাখে, আমার মনে হয় এই মাঠটার তার সোনালী অতীত আবার ফিরে পাবে ইনশাল্লাহ। আমি প্রথমত আমাদের এলাকার যিনি প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি নজরুল আহমেদ দীপু সাহেব, তো আমি তার উদ্দেশ্যে বলতে দিয়েছি, কারণ একটা সময় উনি আমাদের টিমের অর্গানাইজ ছিলেন, হামিদ স্পোর্টস। তো ওনার মাধ্যমে কেরানীগঞ্জে একটা স্টেডিয়াম তৈরি হয়েছে, যেটা কিনা আর কি টেগুরিয়ায় পড়ছে, বেড়া অঞ্চলে। তো প্রতিটা এলাকায় আপনার একটা করে একাডেমি আছে। তো উনি যদি আমাদের একটু আশ্রয় দেয়, মানে ওনার চোখে যদি আমাদেরকে একটু দেখে, তো আমরা আবার ইনশাল্লাহ দোলেশ্বর মাঠে আবার নতুন করে একটা একাডেমি আমরা দেখতে পারবো। ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে শুক্কুর নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন মাঠে খেলা ফেরাতে। তবে সেই চেষ্টা তখনই সফল হবে যখন অন্যদের থেকে সাপোর্ট পাওয়া যাবে। আশা করি এই মাঠ নিয়ে নতুন করে পরিকল্পনা করবে সমাজের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর বাইরে বিসিবিও এই মাঠ সংস্কারের উদ্যোগ নিতে পারে, কারণ খেলার জন্য মাঠ নিয়ে যে সংকট দেখা যায় তা কিছুটা হলেও পূরণ করতে পারে ধলেশ্বরের ঐতিহ্যবাহী এই মাঠকে খেলার জন্য উপযোগী করে গড়ে তুললে। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।